দীর্ঘদিন পুরোপুরি মিথ্যে অভিযোগ। এই ক্লাবটি দেখাবেন আমাদের সামনে, নেতাজি সংঘ ক্লাব, আমাদের পাড়ার ক্লাব, আমাদের জন্মলগ্ন থেকে আমরা এই ক্লাবে আসছি, যাচ্ছি, সব কিছু করছি। কিছু তৃণমূলের গুন্ডা বাহিনীকে নিয়ে এই ক্লাব দখল ছিল এতদিন। এই ফান্ডের কোনো হিসাব নেই। এই ক্লাবকে পুরো আমরা যখন তৃণমূল সরকার পড়ে যাওয়ার পর, আমরা যখন গভর্নমেন্টে আসি বা আমাদের বিজেপি সরকার যখন আসার পর আমরা পাড়ার লোক একত্রিত হয়ে আমরা ক্লাবে এসে বলি হিসাব কোথায়। এই দীর্ঘদিন ধরে এখানে মদ, আড্ডা, জুয়া সব খেলা হয়েছে এবং এর মধ্যে সেক্রেটারি নেতৃত্ব দিয়েছে। এই সেক্রেটারি যে ব্যক্তি ছিল সে নেতৃত্ব দিয়ে এই ক্লাবকে দখল করে এতদিন ইয়ে করেছে। আজ আমরা সব এলাকার বাসী মিলে এসে আমরা ক্লাবকে মুক্ত করেছি। মুক্ত করে আমরা ক্লাবকে পূর্ণ স্বাধীনতা দিতে চাই। তার জন্য কিছু তৃণমূলেরই হারমাত, তারাই আবার বাধা দিতে এসছে। আর কোনো পাড়ার যে সেক্রেটারি সেই এই পাড়ার না, সে বাইরে থেকে এসে এখানে ইয়ে করছে। আমরা পাড়ার ছেলে, আমরা পাড়ার মধ্যে সব কিছু করেছি। ব্যাস নমস্কার। ক্লাবে যা ছিল আগে, বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এই ওয়ার্ডের ক্লাব, ওয়ার্ডের কেউ নেই। এমনকি আজকে কমিটি হবে পুজোর, সেখানে ওরা কী হলো, কিছু মহিলাদের আমাদের একটু আসতে দেরি হয়েছে বলে নিজের কমিটি করে বেরিয়ে চলে যাচ্ছে। তাতে একটা ওয়ার্ডের কেউ নেই, সব 27 অন্য ওয়ার্ডে। 15 বছর ধরে ক্লাবের পিছনে জুয়া খেলা, মদের আসর, 15 বছর ধরে রাত্রি 2টো 3টে গালাগালি খিস্তি, মানে পাশের লোক ঘুমাতে পারে না, দরজা জানলা খুলতে পারে না। এটা তো খেয়ে দিয়ে সব বাড়িতে শুয়ে পড়তে এসে চালিয়ে। এই হচ্ছে এখানকার সমস্যা। আমরা বন্ধ করেছি বলে এখন এইসব রটিয়ে বেড়াচ্ছে। শুনুন, আমি বলছি 5 তারিখের আগে, বিজেপি রেজাল্ট বেরোনোর আগে কোনো লোক, কোনো মেম্বার কেউ একদিনও আসেনি যে এই ক্লাবে নোংরামো হয়। যদি আমি অ্যাজ এ সেক্রেটারি যদি কোন বলে থাকে আমাকে প্রমাণ দিক যে এখানে এইসব জুয়া মদ এগুলো হয়, আমাকে বলেছে এরকম প্রমাণ দিক, আমি তার উত্তর দেব। কোনোদিন রেজাল্ট বেরোনোর পরেই, রেজাল্ট বেরোনোর পরে 4 তারিখে রেজাল্ট, 4 তারিখে এসে বলছে এখানে এইসব হয়। আশেপাশে বাড়ির লোক বলছে 4 তারিখের পরে বলছে, আগে না। এসব বাজে কথা বলছে, বুঝতে পারলেন তো? এটা এই পুজোটা আমার বাপ দাদা কাকারা সব করেছে, এখন আমরা রয়েছি। এটা জবরদস্তি দখল করার চেষ্টা করছে, জবরদস্তি। এই পুজোটা এখানে, এটা কোনো ওয়ার্ডের বা কোনো কিছু না। 70 ইয়ার্স ধরে এই পুজোটা হয়েছে। 70 ইয়ার্স সবাই একসাথে অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া সুন্দরভাবে হয়। এখানে কোনো পার্টি ইনভলভ নেই আমাদের ক্লাবে। আমরা মেয়েরা ছেলেরা সুন্দর করে পুজো করি। এখন হঠাৎ করে 4 তারিখের পর থেকে এখানে কেউ এন্ট্রি নিতে চেষ্টা করেছে বা ওরা চাইছে আমরা নিজেরা করব, কিন্তু এটা কখনোই না। সবাই আসো, অলওয়েজ ওয়েলকাম, কিন্তু কারোর হাতে হ্যান্ডওভার এটা করা যাবে না। আমরা যেরকম পাড়া সবাই মিলে পুজো করি, আমরা সেরকমভাবে নর্মাল পুজো করব। আমাদের কোনো বিষ্ণু মন্দির, কোনো স্বর্ণ মন্দির, কোনো মন্দির চাই না। আমরা পাড়ায় নর্মাল মানুষ, নর্মালভাবে পুজো করতে চাই। কোনো অসভ্যতামি কোনো কিছু চাই না। হ্যাঁ, তারা যদি একটা পয়েন্ট পেয়ে থাকে যে আমাদের ক্লাবের ছেলেরা একটু মদ খেয়েছে বা একটু তাস খেলেছে, এটা প্রত্যেকটা ক্লাবের মধ্যে হয়। যদি আমাদের ছেলেরা করে থাকে, 4 তারিখের পর থেকে অল অফ কোনো কিছু যদি কেউ দেখাতে পারে, আমরা কান কেটে হাতে দিয়ে দেবো। কোনো 4 তারিখের পর থেকে আমাদের ক্লাবের ছেলেরা কোনো ড্রিঙ্কস, কোনো তাস খেলার মধ্যে ইনভলভ নেই। এরপরে যদি 4 তারিখের পর কেউ বলে তারা এসে এন্ট্রি নেয়, আমরা কান কেটে হাতে দিয়ে দেবো। অলওয়েজ ওয়েলকাম। শুনুন, এখানে অনেকে ভাবছে যে একটা পার্টিগত ব্যাপার, কিন্তু এখানে কোনো পার্টির ব্যাপার না। এবার আমাদের ক্লাবটা পড়েছে 25 নম্বরে, ঠিক আছে? এবার 25 নম্বরে আমাদের কোনো পুজো টুজো হয় না। এবার এখানে যে বছর বছর পুজোগুলো হতো, আমাদের কোনো মহিলাদের কাউকেই ইনভলভ করা হতো না বা ডাকাও হতো না। এবার আমরা সমস্ত কিছু আমাদের এই 25 নম্বরে যে মহিলারা আমরা যে রয়েছি সব, এদের এখন উৎসাহ হয়েছে যে এরা তো আমরা কোথায় যাব? আমাদেরও তো একটা পুজো করার শখ হয় না? আমরা একটা পুজো করব, আমরা সবাই মিলে থাকবো। এবার আমাদের যদি এটা বছর বছর এইভাবে ডাকা হতো, তাহলে কিন্তু আমাদের এই অবজেকশনটা আসতো না। কিন্তু আজকে কিন্তু আমরা কোনো অবজেকশন নিয়ে আসিনি। আমরা এসেছি যে সবাই মিলে আসুক, ওরাও আসুক, আমরাও আসি, সবাই মিলে একসাথে পুজোটা করি। আমরা কোনো অশান্তিতে আসিনি, কিচ্ছু আসিনি। এবার কথাটা হয়েছে যে আমরা যেহেতু এত বছর এই পুজোটা থেকে বঞ্চিত হয়েছি, তো এবছর চাইছিলাম যে আমাদের মধ্যে থেকে সবাই মিলেই একটা কমিটি হোক। একটা কমিটি না হলে তো পুজো হয় না।
চাঁদা তোলা সব কিছু বাজার ফাজার আছে, সেগুলো একটা সিস্টেমের মধ্যে হয়। এবার সেই সিস্টেমটা মানতে গেলে একটা কমিটি করতে হয়। এবার সেই কমিটিতে আমাদের কিছু লোক ইনভলভ হতে চাইছি, এবার এটা মানছে না, এরা বলছে যে না তোমরা তোমাদের মতো কমিটি করো, আমরা আমাদের মতো কমিটি করি। বলেছে এই কথাটা বলেছে যে তোমরা তোমাদের মতো আমরা বলেছি আপনারাও থাকেন আমরাও থাকি, উনি একা রাজি হতে চেয়েছে, উনি একা হতে চেয়েছে, হ্যাঁ আমরা বলেছি একটু আসছে মারবে 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 আগে বলো মারবে দেখি বা কি করে মারে। এখানে আগে অনেক বছরের ক্লাবটা দাদারা পুজো করতো, এরা আশেপাশে আসতো না।